নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিম্পল একটা ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। উচ্ছে আলু ভাজার রেসিপি। সকলেই কিন্তু উচ্ছে আলু ভাজা বানাতে পারেন, তবে আমি একটু অন্যরকমভাবে উচ্ছে আলু ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না বা তিতো খেতে একদম পছন্দ করেন না, তারাও কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা খাবেন। খেতে এতটাই ভালো হয়, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। দেখে নেওয়া যাক আজকের উচ্ছে আলুর রেসিপিটা। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। 7 থেকে 8 কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম। কালো জিরে রসুনটাকে একটু ফ্রাই করে নেব। ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। উচ্ছে আর আলুটাকে একসাথে ফ্রাই করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে উচ্ছে আর আলুটাকে ভেজে নেব। উচ্ছে আর আলুটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উচ্ছে আলুটা নরম হয়ে যাচ্ছে না, ততক্ষণ আলু আর উচ্ছেটাকে ফ্রাই করে নিচ্ছি। উচ্ছে আলুটা আগের থেকে সফট হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। 2 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে উচ্ছে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সিম্পল একটি রান্না। এই রান্নায় বেশি কিছু সামগ্রীর প্রয়োজন হয় না। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।